ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে বেশি, তোমার মায়ের চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, তোমার জীবনের চাইতে বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতে বেশি যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। আল্লাহু আকবার। বুঝলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে হবে কাকে? এখন বিশ্ব নবীকে নিয়ে চক্রান্ত চলে, তোমার মনের মধ্যে আঘাত লাগে না, তুমি বাড়িতে শুইয়া শুইয়া ঘুমাও। আমার বিশ্ব নবীকে নিয়ে চক্রান্ত করে, আমার বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, আমার বিশ্ব নবীকে গালি দেয়, আমার বিশ্ব নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে। 92% মুসলমানদের দেশে আমার বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, 92% মুসলমানদের দেশে টুপি দাড়িকে নিয়ে চিৎকারি করে। তসলিমা নাসরিনের বান্ধবীরা আল্লাহু আকবার আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে। দাউদ হায়দারের বন্ধুরা আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলার জমিনের মধ্যে 92% মুসলমানদের দেশে যদি কোনো নাস্তিক বেঈমান মুরতাদ ফাসিক ফুজ্জার আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে বাজে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে বাজে কথা বলে, তাদের বিরুদ্ধে রাজপথে বের হয়ে ইসলামী আন্দোলন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? করোনা মহামারী উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। আজকের ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন কবির সাহেব দামাত বরকতুহুল আলিয়া, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এবং সদস্যবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ জাহিদ হাসান, মাসুদ রানা, মোহাম্মদ সুমন সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মহাব্বতের বান্দাগণ, বাবার বয়সী মুরব্বীরা, প্রাণের যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, পছন্দ করে, যাচাই করে, বাছাই করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মাজলিস তথা আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ যে মেহেরবানি করে আপনাদেরকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা খুশি না বেজার? আমি কি কোনো গুরুস্থানে ওয়াজ করতাম আইছি নাকি? আপনারা এমন কথা বলতেছেন মনে হইতেছে এখানে কোনো মানুষই নাই, অবস্থাটা এমন। আমি এত দূর থেকে কষ্ট করে আসছি, আমি তো আর কোনোদিন এইখানে আসি নাই। তো আপাতত শোনেন অল্প সময়, যদি মন চায়, যদি কলবের মধ্যে ধাক্কা লাগে, যদি হিট লাগে তাহলে বসে থাকবেন, আর যদি কলবের মধ্যে নাড়া না দেয় তাহলে চলে যাবেন। কিন্তু আমি আপনাদেরকে একটা প্রশ্ন করছিলাম যে এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? এবার মনে হইতেছে এই জায়গায় একটা মাহফিল হইতেছে। এরপরে এই প্যান্ডেলের বাহিরে কারা আপনারা কথা বলতেছেন? আল্লাহ, আল্লাহর রসুলের কথা বলা হচ্ছে এখানে। যদি কারো কোনো কথার দ্বারা, কারো কোনো আওয়াজের দ্বারা এই মাহফিলের ব্যাঘাত ঘটে, তাহলে বেয়াদবি কি আমার সাথে হবে না আল্লাহ আল্লাহর রসুলের সাথে হবে? আমার কথা কি বুঝেন না? বেয়াদবি কি আমার সাথে হবে না আল্লাহ আল্লাহর রসুলের সাথে হবে? তাহলে প্যান্ডেলের বাইরে থেকে আপনি কথা বলতেছেন, কপাল পোড়া, আপনি তো এমনি মাহফিলে আসতে পারতেছেন না, আবার প্যান্ডেলের বাইরে থেকে কুটকুট করে কথা বলতেছেন। ওই মেয়ে, আপনি শোনেন, মাহফিলের বাহিরে থাকা আর এই প্যান্ডেলের ভিতরে থাকা এই দুইটা এক না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা, এই গ্রামের এটার নাম কি? গোপালপুর। এই প্যান্ডেলের বাহিরে যারা আছে আপনারা গোপালপুরে আছেন,
আর যারা এই প্যান্ডেলের ভিতরে আছে নাও ইন দিস টাইম, এই সময় যারা এই প্যান্ডেলের ভিতরে আছে, আল্লাহর কসম তারা জান্নাতের বাগানে আছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো গোপালপুরে থাকা আর জান্নাতের বাগানে থাকা কি এক কথা নাকি? এই প্যান্ডেলের ভিতরে যারা আছে আপনি জানেন তাদের ব্যাপারে কি হচ্ছে? রসুলের হাদিস বলতেছি, আমার রসুল বলেন ওয়াজ একটু পরে করব, আগে একটু বুঝ জানি যে আপনারা কেমন। আমার নরসিংদীর একটা ভাষা বলতেছি, দেখি আপনারা বুঝেননি। আমরা নরসিংদীতে বলি ওয়াজ একটু পরে করবো, আগে বাউ কইরা লই। বুঝেন? অনেকে চিন্তা কইরা আসতেছে না, প্যান্ডেলের বাইরে আছে, চিন্তা করতেছে যে মৌলবীর ব্যাপারটা আগে বুঝি তারপরে যাব। যদি দেখি ডগ ডাক আছে তাহলে যাব, আর যদি দেখি না সুবিধার না তাহলে ওইখান থেকে বিদায় নেব। আপনি দেখেন, দেখতে থাকেন। এই প্যান্ডেলের ভিতরে যারা আর প্যান্ডেলের বাহিরে যারা, তারা এক না। আল্লাহর রাসূল বলেন লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মা মিন কওমিন ইজতামাআহা, যেই জামাত একত্রিত হয়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয়, জমায়েত হয়, ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য। যদি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গোত্র থেকে মানুষগুলি একত্রিত হয় আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর স্মরণ করার জন্য, হাফাতুমুল মালায়েকা, তাদের শানে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা নাজিল হয়ে যায়। এরপরেও আপনারা যারা সুবহানাল্লাহ বলেন নাই, আপনারা বাড়িতে গিয়ে আগামীকাল সুবহানাল্লাহ বললেন। আমি বলছি আপনারা যারা এখানে বসে আছেন বিভিন্ন জায়গা থেকে, আপনাদের শানে এখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। বলেন তো কত কোটি? কোটি কোটি। কত কোটি? কোটি কোটি। হাফাতুমুল মালায়েকা, এটা হচ্ছে, এর মানে হচ্ছে ফেরেশতাদের দল পাঠিয়েছে। এই ফেরেশতাদের দলে যে কত কোটি, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ওয়া গাশিয়াতুমুর রাহমা, তাদের উপর রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এক প্রকার বিশেষ রহমতের নাম সাকিনা। এটাই বান্দা বান্দির উপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপন মাজলিস, আল্লাহর মাজলিসে ফেরেশতাদেরকে নিয়ে আপনাদের এক একজনের নাম ধরে ধরে গর্ব সহকারে আলোচনা করতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ হয় নাই, খুশি না বেজার? খুশির স্বরে, জোরে সরে, উঁচু আওয়াজে, জোরসে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই প্যান্ডেলের ভিতরে বসা আর এই প্যান্ডেলের বাহিরে বসা, এই দুইটা এক না। প্যান্ডেলের বাইরে থেকে মনে হইতেছে এই জায়গায় একটা ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু এই প্যান্ডেলের ভিতরে যারা বসা আছে এক একজনের কলবে আল্লাহর কালামের কথাগুলি গিয়ে কলজার মধ্যে ধাক্কা লাগছে। কথা বলেন তো, দুইটা কোনোদিন এক হতে পারে না। এটা আমি বলবো, তার আগে বলে নেই, যারা বাহিরে আছে তাদেরকে কি এই মাহফিলে আমরা নিয়ে আসতে পারবো? হেদায়েতের মালিক কি আমি? আমার পাশে যে বসা আছে ওনারা? আপনারা মনে হয়। তো হেদায়েতের মালিক কে? তো আমরা তাদেরকে কিভাবে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসব? রাস্তায় যারা দাঁড়ায় আছে, দোকানের মধ্যে যারা আড্ডা দিচ্ছে, বিভিন্ন চায়ের দোকানে যারা গল্প গুজব করতেছে, বাহিরে যারা দাঁড়ায় দাঁড়ায় যারা এই মাহফিলের আওয়াজ শুনতেছে, তাদেরকে এই মাহফিলে কি আমরা নিয়ে আসতে পারবো? আপনারা পারবেন? কে পারবে? আরো জোরে বলেন। তো যারা এখনো আসতে পারে নাই তাদের জন্য মনে হয় আমরা বদদোয়া করব। না, বদদোয়া করব না, তাদের জন্য দোয়া করব। মাওলা হে,
মেহেরবানি করে তাদেরকেও তুমি আজকের জান্নাতের বাগানে কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এক হিন্দু ভদ্রলোক, ওইটা হিন্দু মানুষ, কিন্তু যদি কোনো অসুস্থ রোগীর দিকে নজর করত তাহলে অসুস্থ রোগীর রোগ ভালো হয়ে যেত। লোকটা কি মুসলমান না হিন্দু? হিন্দু। হিন্দু ভদ্রলোক যদি কোনো রোগীর দিকে তাকাইতো তাইলে অসুস্থ রোগী ভালো হয়ে যেত। আল্লাহর ওলি মাথায় হাত। হায় হায়, মুসলমানদের ইমান আকীদা এমনিতে ধ্বংসের পথে, আরো যদি ওই হিন্দুর খবর পায় আর যদি মুসলমান ওইখানে চলে যায় তাহলে তো ইমান আকীদা আরো ধ্বংস হবে। হুজুর তার ছাত্রদেরকে বলতেছে, খবরদার, আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমাকে কখনোই ওই হিন্দুর কাছে নিবি না। তো মুরিদরা একটু পীর সাহেবের প্রতি একটু বেশি ভক্ত বেশি থাকে, ওস্তাদের প্রতি ছাত্রদের মহাব্বতটা একটু বেশি থাকে। কথা বলেন না কেন? হিন্দু ভদ্রলোক অসুস্থ হয়ে গেছে, এখন তার যে ভক্তরা আছে, হুজুর যখন অসুস্থ হয়েছে তো হুজুরের যেই ভক্তরা আছে তারা হুজুরকে ঠিক ওই হিন্দু ভদ্রলোকের কাছেই নিয়ে গেছে। হিন্দু ভদ্রলোক কয়, হায় হায়, আমার দরবারে কেডা আইছে? হুজুরের দরবারে তো পীর সাহেব হুজুর আইসা পড়ছে। কারণ হিন্দু ভদ্রলোক দৌড়ে গেছে, পীর সাহেব হুজুরের চেহারার দিকে তাকাইছে, নজর করছে, পীর সাহেব হুজুরও ভালো হয়ে গেছে। ভালো হয়ে যাওয়ার পর হুজুর নজর কইরা তাকাইছে, তাকায়া দেখতেছে, হায় হায়, এমনি তো মুসলমানদের ইমান আকীদা শেষ, আরো তো এখন যেই কাজ করলো এখন তো আরো ইমান আকীদা নষ্ট হওয়ার পথে। এখন হিন্দু ভদ্রলোক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ গো, আল্লাহ, হতে পারে লোকটা হিন্দু, কিন্তু সে তো আমার উপকার করেছে। কথা বলেন, হতে পারে লোকটা হিন্দু কিন্তু সে তো আমার উপকার করেছে। ও মালিক, আমিও তার একটা উপকার করতে চাই, তুমি কবুল করে নিও, তুমি কবুল করে নিও আল্লাহ। এখন হিন্দু ভদ্রলোক নজর করে তাকায় আছে, আল্লাহর ওলি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ও হিন্দু ভদ্রলোক, তুমি কিভাবে আজকের এই জায়গায় আসলা? এই স্তরের মধ্যে তুমি কিভাবে পৌঁছলা? হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আমি আমার ওস্তাদের একটা কথার উপর আমল করার কারণে, একটা কথার উপর আমল করার কারণে আজকের দিনের এই জায়গার মধ্যে আমি পৌঁছাইয়া গেছি। আল্লাহর ওলি ডাক দিয়ে জিজ্ঞাসা করে, হিন্দু ভদ্রলোক, কোন কথার উপর আমল করে তুমি আজকের জায়গায় আসলা? হিন্দু ভদ্রলোক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার উস্তাদ আমাকে শিখাইছে তোমার নফস যেটা বলে, তোমার নফস যেটা চায় তুমি তার উল্টাটা করবা। আমি আজ থেকে 30 বছর যাবত আমার নফস যেটা বলতো আমি তার উল্টাটা করতাম। এই একটা মাত্র কাজ করার কারণে আজকের এই জায়গার মধ্যে আমি পৌঁছাইয়া গেছি। আমার নফস যেটা বলে আমি তার উল্টাটা করি। আল্লাহর ওলি এইবার সুযোগ পাইয়া গেছে, ডাক দিয়ে বলতেছে, ওরে হিন্দু ভদ্রলোক, তোর কি মুসলমান হইতে মনে চায় নাকি? সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কি আমার কথা বুঝেন? ও হিন্দু ভদ্রলোক, তোমার কি মুসলমান হইতে মনে চায় নাকি? বলে, না, আমার মুসলমান হইতে মনে চায় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমার উস্তাদ তো তোমারে শিখাইছে যেটা তোমার মন চায় না ওইটা করার জন্য। তোমার নফস যেটা চায় না ওইটা যাতে বারবার কি করতেছো এগুলা? তোমার নফস যেটা চায় তার উল্টাটা করার জন্য। আল্লাহু আকবার। হিন্দু ভদ্রলোক রে,
তোমার তো মুসলমান হইতে মনে চায় না, এখন তোমার কি করা দরকার বলেন না? আল্লাহু আকবার। হিন্দু ভদ্রলোক আল্লাহর ওলির চেহারার দিকে নজর কইরা তাকাইয়া আছে, আর ডাক দিয়ে বলতেছে 30 বছর ধরে কেউ আমাকে এই কথা বলে নাই। ও হুজুর, আপনি কি কথা বললেন? হুজুর, আমি বুঝা ফেলাইছি। আল্লাহু আকবার। এই মুহূর্তে আল্লাহর কাছে আমি সারেন্ডার করলাম, আপনার কাছেও সারেন্ডার করলাম। এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। ও গোপালপুরের বৃদ্ধ বাবারা, ও গোপালপুরের যুবক ভাইরা, ও পর্দালের মা বোনেরা গো, এই জান্নাতের বাগানে আজকে অল্প সময়ের জন্য একটু আয়সা দেখো। আল্লাহু আকবার। আমার মালিক যদি আজকের জান্নাতের বাগানটাকে কবুল কইরা নেয়, এই জান্নাতের বাগানকে উসিলা বানাইয়া কাল কিয়ামতের দিন আমাদের সবাইকে মাফ কইরা আল্লাহ যদি ইচ্ছা করে তাইলে জান্নাত দিতে পারে কি পারে না? আরো আওয়াজ দিয়া বলেন, পারে কি পারে না? যদি আমাদের সবাইরে আল্লাহ জান্নাত দিয়া দেয়, তাহলে এই প্যান্ডেলের বাহিরে যারা আছে তারা ওই দিন কি করব? আরে মিয়া আফসোস করব। কি করব? আফসোস করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দারে, তোকে মৌত দিলাম, জীবন দিলাম, এমনি এমনি দেই নাই। আমি আল্লাহ একটা দৃশ্য দেখার জন্য তোকে মৌত দিয়েছি, জীবন দিয়েছি। কোন দৃশ্য? আমি দেখতে চেয়েছিলাম তোদের মধ্যে থেকে কে কত সুন্দর, কে কত উত্তম আমল করে তারপরে আমার কাছে আসতে পারে। একটা দৃশ্য দেখার জন্য পাঠিয়েছিলাম। এখন তো আমল করিস নাই, এখন আফসোস করতেছিস না। হাদিসের মধ্যে আসছে, আফসোস করতে করতে দাঁত দিয়ে কামড়াইয়া কামড়াইয়া তার চামড়া টাইনা ছিঁড়া ফেলবে, কিন্তু কোনো কাজে লাগবে? ওই আফসোস কিন্তু কোনো কাজে লাগবে না। আমি আলোচনা শুরু করব। একটা আয়াত তিলাওয়াত করেছি, একটা হাদিস তিলাওয়াত করেছি। একটা আয়াতের তাফসীর শেষ, আমার ওয়াজও আজকে শেষ। আপনাদের নিয়ে দোয়া করব। জীবনে কত তাফসীর শুনছেন, আজকে আমার তাফসীরটা একটু শুইনা যান, অনুরোধ করি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, বলেন আমিন। বলতেছিলাম, বাহিরে দাঁড়ায় যারা ওয়াজ শুনতেছে আর ভিতরে থাইকা যারা ওয়াজ শুনতেছে, এই দুইটা এক না। আমার জাহিদ ভাই বারবার বলছে এই কথাটা যাতে বলি, এই উদাহরণটা যাতে এইখানেও দেই, এটা আমি বোঝানোর জন্য বলতেছি। যারা বাহিরে আছে আর যারা ভিতরে আছে, এই দুইটা কোনোদিন এক না। আপনারা শুনলে তারপরে বুঝতে পারবেন। আজকের ওয়াজ শুধু শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিয়ে যাইতে হইব। কই নিয়ে যাইতে হইব? দুই চোর মিলে বস্তা, বুঝেন আপনারা? টাঙ্গাইলের মানুষ বস্তা বুঝেন? দুই চোর মিলে 2 বস্তা আম চুরি করছে। আমার কথা যদি বুঝা থাকেন তাহলে বলেন তো, 2 চোর মিলে কয় বস্তা আম চুরি করছে? 2 বস্তা আম চুরি করছে। 2 জন মিলে চুরি করছে না একজনই চুরি করছে? 2 জন মিলে যখন 2 বস্তা আম চুরি করছে, আম যখন চুরি কইরা ফেলাইছে, চুরি করার পরে বলেন তো 2 চোরের কাজ কি? ভাগাভাগি করা। আপনারা তো মাশাআল্লাহ ভালোই তো বুঝতেছেন। 2 চোরের চুরি শেষ তো, এখন 2 চোর এটা বন্ডক করবে, ভাগাভাগি করবে। এক চোর আরেক চোরে বলতেছে, ওই বেটা কোথায় গিয়ে ভাগ করবি? কয় কেন? 3 রাস্তার মোড়ের মধ্যে বৈশা ভাগ করব। তো এক চোর আরেক চোরকে বলতেছে, জুতার বাড়ি একটাও মাটির পড়বো না। এমনিতে তো চুরি করছস, আরো যদি 3 রাস্তার মোড়ের মধ্যে বৈশা বৈশা ভাগ করিস, তাহলে জুতার বাড়ি একটাও মাটির পড়বো না, সব তোর ঘাড়ে পড়বে। কয় তাইলে কই গিয়া ভাগ করবি? ওই যে প্রাচীরটা আছে, ওই প্রাচীরের ওই পাশে চলে যাব। এক চোর আরেক চোর রেখে, আরে বেটা ওইটা তো গোরস্থান, গোরস্থান, ওইটা তো গোরস্থান। ওই চোর তাকে বুদ্ধি দিচ্ছে, আরে গোরস্থানেই তো সুবিধা, কেউ দেখবো না। গোরস্থানের তো সুবিধা, কেউ দেখবে না, চল গোরস্থানের ওই পাশে চলে যাই। 2 চোর মিলে
2 বস্তা আম নিয়ে প্রাচীর টপকায়া ওই পাশে যাবে। যেই প্রাচীর টপকায়া ওই পাশে 2 চোর যাওয়ার চেষ্টা করতেছে, প্রাচীরের উপরে উঠার পরে 2টা আম এই পাশে পড়ে গেছে। কয়টা আম? 2টা আম। এক চোর আরেক চোরে কয়, ওই 2টা আম যে পড়ে গেল, আগে বস্তা বাঁচা, আগে বস্তা বাঁচা। আরে বেটা 2 বস্তা বাঁচা আগে, এই 2টার চিন্তা পরে। গোরস্থানের ভিতরে চলে গেছে। গোরস্থানের ভিতরে বৈশা সবগুলা আম মাটিতে রাখার পর 2 পাশে 2 জন বৈশা ভাগাভাগি করতেছে। একটা তোর, একটা আমার, একটা তোর, একটা আমার। কোন তো গোরস্থানের ভিতরে বৈশা আম চোরেরা কি করে? আম ভাগাভাগি করে। কারণ পাশ দিয়ে এক মাতাল যাচ্ছে, কান পাইতে শুনতেছে যে গোরস্থানের ভিতর থেকে আওয়াজ আইতেছে, একটা তোর, একটা আমার। মাতাল মনে করছে গোরস্থানের ভিতর জিন আর ভূতে মিল্লা সব লাশ ভাগাভাগি করে খাইয়া ফেলাইতেছে। আচ্ছা কোন তো জিনে আর ভূতে কি গোরস্থানের ভিতরে লাশ ভাগ করে খাইতেছে না? আম চোরেরা আম ভাগাভাগি করতেছে। হ্যাঁ মনে করতেছে এইটা আসলে ঘটনা। এইটা দ্রুত কাছেই থানা, যেমন আপনাদের এখানে মাহফিল হচ্ছে, পাশেই থানা। আমি দেখে আসলাম। থানায় গেছে, থানায় গিয়ে বলতেছে, ওসি সাহেব ওই ঘটনা একটা দেখবেন। বলতেছে কি ঘটনা? আরে গোরস্থানের ভিতর তো জিনার ভূত মিল্লা ভাগাভাগি কইরা সব আম খাইয়া ফেলাইতেছে। আরো কি সুন্দর কইরা ভাগাভাগি করতেছে যে একটা তোর, একটা আমার, একটা তোর, একটা আমার, এইভাবে ভাগাভাগি করে। ওসি সাহেব মনে করতেছে এর কথা এখন যাইতাম। ওসি সাহেব মনে করেন না মিথ্যা, যদি মিথ্যা হয় আপনি আমার যে শাস্তি দিবেন সেই শাস্তি মাথা পাইতা নিমু, আপনি একটু চলেন আমার সাথে। ওসি সাহেব আসছে। ঠিক ঠিক ওসি সাহেবও কান্ডা লাগায় শুনতেছে গোরস্থানের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একটা তোর, একটা আমার। এখনো কি চলতেছে? কথা কয় না, কি চলতেছে? ভাগাভাগি চলতেছে। ওসি সাহেব তো ঠিকই কথা, ঠিকই তো গোরস্থানের ভিতর জিনার ভূতে মিল্লা সব আম ভাগ করে খাইয়া বলাইতেছে, কথা তো ঠিক। ওসি সাহেব আর মাতাল 2 জন একসাথে মিলে প্রাচীরের কাছে ট্যাক লাগায় কান পাইতা ভালো করে শুনতে চাচ্ছে আসলে ঘটনাটা ভিতরে কি। যখনই ওসি সাহেব আর মাতাল প্রাচীরের সাথে ট্যাক লাগায় কান পাচ্ছে যেটা শোনার জন্য যে আসল ঘটনাটা কি, এখন দেখে ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। ভিতর থেকে আর কোনো আওয়াজ আসে না। কোন তো ঘটনা কি? মাশাআল্লাহ, আপনারা তো ভালো জানেন। ভাগাভাগি শেষ, এজন্য ভিতর থেকে কি আসে না, কোনো আওয়াজ আসে না। কিন্তু ওসি সাহেব আর মাতাল 2 জন কিন্তু এই প্রাচীরের দেয়ালের মধ্যে ট্যাক লাগায় রইছে। এখন ভিতরের তো ভাগাভাগি শেষ, এরা আর কোনো কথা কয় না। অল্প একটু পরে এক চোর আরেক চোরে বলতেছে, ওই বেটা ভিতরের গুলা তো শেষ করছস, এবার বাইরের 2টারে কি করবি? ওসি সাহেব আর মাতাল অজ্ঞান হয়ে গেছে। ওসি সাহেব আর মাতাল মনে করছে ভিতরের সব লাশ খাইছে, এবার আমগো 2টারে খাইবো, অজ্ঞান হয়ে গেছে না। আচ্ছা কোন তো এরা কি ওসি সাহেব আর মাতাল রে খাওয়ার কথা কইছে না বাইরে 2টা আম ফেরে গেছে গা, এই আম 2টার কথা কইছে? বাহিরে বৈশা বৈশা মজার মজার লেপের তলে বৈশা, কম্বলের ভিতরে বৈশা, আরামের চায়ের দোকানে বৈশা আড্ডা দিতেছো আর মনে করতেছো জান্নাতের বাগানের আওয়াজ শুনতেছি, আমিও তো মজা পাইতেছি। তোমার মজা পাওয়া আর এই প্যান্ডেলের ভিতরের লোকগুলির মজা পাওয়া এই 2টা এক কথা না। আল্লাহর কসম, এই মাহফিলের ভিতর যারা বসা আছে একজনকে যদি কবুল করে, এই একজনকে উসিলা বানাইয়া কাল কিয়ামতের দিন আল্লাহ আমাদের সবাইকে মাফ কইরা জান্নাতুল ফেরদাউস দিতে পারে কি পারে না? কিন্তু আমরা তাদের জন্য বদদোয়া করব না, দোয়া করব। মূল আলোচনা এখন করতে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। এরপরে এই মাহফিল যখন শেষ হবে আপনারা বাড়িতে যাবেন না যাবেন না? বাড়িতে যাবেন। আপনারা বাড়িতে যাবেন আর উপর থেকে একটা আওয়াজ আসবে, উলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা। ও আল্লাহর বান্দা তুমি শুনো,
আল্লাহ রব্বুল আলামিন তোমার গুনাহসমূহকে মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তুমি শুনো, আল্লাহ রব্বুল আলামিন শুধু তোমাকে মাফ করে দেয় নাই, ও আল্লাহর বান্দা, আল্লাহ মেহেরবানি করে তোমার গুনাহগুলিকে নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন কি এখনই যাইবেন না শেষ করে যাইবেন? কারা কারা শেষ করে যাবেন হাত তোলেন, হাত নামান। নরসিংদীর একটা ভাষা বলি, দেখি আপনারা বুঝতে পারেন কিনা। বের বাঙ্গালাইছি মানে সমাধান করে ফেলাইছি, আপনারা এখন ইচ্ছা করলেও আর কেউ যাইতে পারবেন না। একজন যদি যাইতে চায় তো আরেকজন তারাই বলবো, আরে বেটা ওয়াজের মধ্যে বসে মিছা কথা কস। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, বলেন আমিন। এখন আমি আমার মূল আলোচনায় যাচ্ছি। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না। কি বলেন, মুহাম্মদ কি আল্লাহ? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। পারছে? আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ যদি মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়। তাফসীরের মধ্যে আসছে মারা যাওয়ার পদ্ধতি হচ্ছে দুইটা। যুবক তোমরা কও মারা যাওয়ার পদ্ধতি কয়টা? দুইটা। নাম্বার 1, একটা হচ্ছে মাতা আর একটা হচ্ছে কুতিলা। মাতা মানে হচ্ছে স্বাভাবিক অবস্থায় মৃত্যুবরণ করা, আর কুতিলা মানে হচ্ছে আরেকজন মাইরা ফেলাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফা ইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয় তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? এই কথা বলেন। যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয় তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে নাকি? আল্লাহ বলেন যদি ছেড়ে দাও তবে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাই ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর তোমরা যদি কৃতজ্ঞতা পোষণ করো, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদার বান্দা হও, আল্লাহ কিন্তু অচিরেই তোমাদেরকে প্রতিদান দেবেন। আয়াতের অর্থ বললাম। একটা আয়াতের অর্থর পরে তাফসীর করার জন্য দুইটা জিনিস খুব বেশি দরকার। নাম্বার 1, এই আয়াতটি নাজিল হয়েছিল কোন কারণে, কোথায়? আয়াতটি নাজিল হয়েছিল কোথায়? দ্বিতীয় নাম্বার, এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল কে, পড়েছিল কে? এই দুইটা বিষয় জানা জরুরি। আরো বিষয় জানতে হয়, কিন্তু এই দুইটা বিষয় জানা জরুরি। আসুন আমরা সর্বপ্রথম এই আয়াতের দুইটা বিষয় জেনে নেই। নাম্বার 1, এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তখন আমার বিশ্ব নবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল। যখন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটি তিলাওয়াত করছিল কে? আয়াতটি নাজিল হয়েছিল কোথায়? উহুদের ময়দানে। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারছেন। এটা মনে রাখবেন ভালো কইরা। উহুদের ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হইয়া গেছে। একটা কাফের বেঈমান একটা তরবারি হাতের মধ্যে লইয়া আমার বিশ্ব নবীর মাথার মধ্যে এত জোরে আঘাত করলো, লোহার হেলমেট ভেঙ্গে তরবারির করা
বিশ্ব নবীজির মাথার ভিতর ঢুইকা পড়ছে। বুখারী শরীফের হাদিস বলতেছি, যেই কাফের বেঈমান আমার বিশ্ব নবীজির মাথার মধ্যে আঘাত করছে, ওই কাফের বলতেছে ইন্না মুহাম্মাদান কদ কুতি, মুহাম্মদ রে মাইরা ফালাইছি। বলেন নাউজুবিল্লাহ। কাফের বলতেছে যে আঘাত মুহাম্মদ রে করছি, মুহাম্মদ বাঁচবে না। চতুর্দিকে একটা কান্নাকাটির রোল পড়ে গেছে, মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। যেই শুনে সেই চোখের পানি ফালায় আর কান্দে, আমার নবী নাই রে, আমার নবী নাই। চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক সাহাবী যখন এই খবর পাইল, তরবারিটা হাতের মধ্যে লইয়া সাহাবী একটা দৌড় দিল, উহুদের ময়দানের দিকে দৌড়াইতে লাগলো। পথিমধ্যে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। হযরত আনাস বিন নজর তরবারিটা হাতের মধ্যে লইয়া দৌড় দিল। বুখারী শরীফের হাদিস বলতেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ও আনাস, তুমি কোথায় যাও? আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বুখারী শরীফের হাদিস, ইয়া সাদু, ও সাদ, আইনা আনতা, তুমি কোথায় যাচ্ছ? ইন্নী আজিদুলিহাল জান্নাতি দুনা উহুদ। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা হাতের মধ্যে লইয়া ডাক দিয়া বলতেছে, সাদ, তুমি কোথায় যাও? তুমি কি খবর শোনো নাই নাকি? কাফের বেঈমানেরা আমার বিশ্ব নবীরে মাইরা ফেলাইছে। ও সাদ, কোথাও যাওয়ার দরকার নাই। সাদ গো, আল্লাহ পাকের কসম খাইয়া বলতেছি, উহুদের ময়দান থেকে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আইসা লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন নজর একটা দৌড় মারলো, এক দৌড়ে কাফের বেঈমানদের আল্লাহু আকবার ঘাটির ভিতরে ঢুইকা পড়ছে। কয়েক কাফের বেঈমানকে জাহান্নামে পাঠাইয়া দিছে। একটা কাফের আনাস বিন নজরকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করছে, লজ্জাস্থানের মধ্যে এসে লাগছে। আরেক কাফের তীর মারছে, বুকের মধ্যে লাগছে। আরেকজন তরবারি দিয়ে আঘাত দিছে, পিঠের মধ্যে লাগছে। আরেকজন তরবারি আল্লাহু আকবার তীর মারছে, পেটের মধ্যে লাগছে। একটার পর একটা, একটার পর একটা আনাস বিন নজরের শরীরের মধ্যে তীর আল্লাহু আকবার লাগতে শুরু করলো। হযরত আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার ডাক দিয়ে বলল, জমিনের মধ্যে লুটিয়ে পড়লো। আল্লাহু আকবার। বুখারী শরীফের সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারী। ফাথুল বারীর মধ্যে আসছে হযরত আনাস বিন নজরের শরীরের মধ্যে ৮০টার বেশি, আরেক জায়গায় আসছে ৯০টার বেশি তরবারির আঘাত লাগছে। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছিল। কতজন? সবাই বলে না কতজন? ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। তার মধ্য থেকে ২ জনকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজনের নাম হযরতে আমিরে হামজা। আল্লাহু আকবার। হযরত আমিরে হামজার নাক কেটে ফেলেছিল, কান কেটে ফেলেছিল, পেট থেকে নারী বুড়ি বের করে ফেলেছিল। কলিজাটা বাইর করিয়া ফুটবলের মতো আল্লাহু আকবার খেলাধুলা করেছে। এক নম্বরে হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় নম্বরে আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি,
হযরত ইমামে বুখারী বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আদম বিন আবি ইয়াস থেকে শুনেছি। হযরত আদম বিন আবি ইয়াস বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত শুবা থেকে শুনেছি। হযরতে শুবা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত কাতাদা থেকে শুনেছি। হযরতে কাতাদা বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি আমি আমার উস্তাদ স্বয়ং বিশ্ব নবীর জবানে নবুয়ত থেকে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে বেশি, তোমার মায়ের চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, তোমার জীবনের চাইতে বেশি, এমনকি তোমার নিজের জীবনের চাইতে বেশি, এমনকি তোমার বাবার জীবনের চাইতে বেশি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হইতে পারবা না। আল্লাহু আকবার। বুঝলাম নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবাসতে হবে। কাকে? এখন বিশ্ব নবীকে নিয়ে চক্রান্ত চলে, তোমার মনের মধ্যে আঘাত লাগে না, তুমি বাড়িতে শুইয়া শুইয়া ঘুমাও। আমার বিশ্ব নবীকে নিয়ে চক্রান্ত করে, আমার বিশ্ব নবীকে নিয়ে ষড়যন্ত্র করে, আমার বিশ্ব নবীকে গালি দেয়, আমার বিশ্ব নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে। 92% মুসলমানদের দেশে আমার বিশ্ব নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে। 92% মুসলমানদের দেশে টুপি দাড়িকে নিয়ে চিৎকারি করে। তসলিমা নাসরিনের বান্ধবীরা আল্লাহু আকবার আমার বিশ্ব নবীকে নিয়ে কটূক্তি করে। দাউদ হায়দারের বন্ধুরা আমার নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করে। ও মুসলমান আল্লাহর গোলাম, এই বাংলার জমিনের মধ্যে 92% মুসলমানদের দেশে যদি কোনো নাস্তিক বেঈমান মুরতাদ ফাসিক ফুজ্জার আমার নবীকে কটূক্তি করে, আমার নবীকে বাজে মন্তব্য করে, আমার নবীকে নিয়ে বাজে কথা বলে, তাদের বিরুদ্ধে রাজপথে বের হয়ে ইসলামী আন্দোলন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ও মুসলমান, খুব খেয়াল করতে হবে, খুব খেয়াল করতে হবে। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে বিশ্ব নবীকে। কাকে? আসুন, যে বিষয়টা জানা জরুরি এই বিষয়টা জানি। তাহলে নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের বাবার জীবনের চাইতে বেশি আল্লাহর রসুলকে ভালোবাসতো সাহাবীরা। কারা? কারা? তাদের মধ্য থেকে যিনি নাম্বার 1 ছিলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, ওনার নাম হযরত আবু বকর সিদ্দিক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসতো সাহাবীরা। আর সাহাবীদের মধ্য থেকে যিনি নাম্বার 1 ছিল ওনার নাম জানি কি? আসুন, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম আসছে, ওনার কথাটা একটু না বললেই নয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন আবু বকর সিদ্দিক না, আর বিশ্বনবীও তখন বিশ্বনবী না। বিশ্বনবী তখন শুধু মুহাম্মদ, আবু বকর সিদ্দিক তখন শুধু আবু বকর। আবু বকরের বয়স যখন 18, আমার বিশ্বনবীর বয়স তখন 20। আবু বকরের যখন 18, বিশ্বনবীর তখন কত? 20। দুইজন দুস্তি পাইতে ফেলাইছে। আচ্ছা কোন তো, দুস্থ ছাড়া কি মানুষ আছে? আপনাদের কি দুস্থ নাই? আমারও দুস্থ আছে, আপনাদের নাই? দুস্থ ছাড়া কোনো মানুষ নাই। আবু বকর আর মুহাম্মদ দুইজন দুস্তি পাইতে ফেলাইছে। মক্কার অলিতে গলিতে দুই বন্ধু একসাথে ঘোরাফেরা করে, একসাথে চলাফেরা করে। আবু বকর মুহাম্মদ ছাড়া চলে না, মুহাম্মদ আবু বকর ছাড়া চলে না। একজনের বয়স 18, আর একজনের বয়স কত জানি? 20। দিন যায়, মাস যায়, বছর যায়।
আবু বকরের বয়স হয়ে গেল 28, বিশ্বনবীর বয়স তখন কত? আবু বকরের বয়স 28, বিশ্বনবীর বয়স তখন কত? 30। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 28 বছর বয়সে ব্যবসার কাজে শাম দেশে গেছে। আবু বকর ব্যবসা করত, ব্যবসার কাজে কোন দেশে গেছে? শাম দেশে। শাম দেশে যাওয়ার পর আবু বকর ক্লান্ত হয়ে পড়ছে। ক্লান্ত হয়ে চিন্তা করলো যে গাছের নিচে একটু বৈশা একটু বিশ্রাম নেই, বৈশা শুইয়া পড়ছে, শুইয়া ঘুমায় গেছে। ঘুমের মধ্যে আবু বকর স্বপ্নে দেখে আবু বকরের প্রচন্ড পরিমাণ পানি পিপাসা লাগছে। এখন পানি পানি বইলে আবু বকর চিৎকার মারতেছে, আর কেউ পানি দিচ্ছে না। এমন সময়, ঠিক এমন সময় আবু বকর নজর করে দেখে একটা গাছ আইসা অটোমেটিক ভাবে আবু বকরকে ছায়া দান করছে। আবার গাছটা ঠিক অটোমেটিক ভাবে আগের জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ কোন। এখন আবু বকরের আর পানি পিপাসাও নাই, কোনো কষ্টও নাই, শুধু শান্তি আর শান্তি। ঘুম থেকে সজাগ হইয়া গেছে। আপনারা কি মাঝে মধ্যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখা হঠাৎ করে সজাগ হয়ে যান কি যান না? আপনাদেরটা জানি না, আমার মাঝে মধ্যে এমন হয়, কি দেখলাম, এটা কি দেখলাম, হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এরকম হয় কি হয় না? আবু বকরের ঘুম ভেঙে গেছে। আবু বকর ঘুম থেকে উঠে বলতেছে, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, আজীব স্বপ্ন দেখলাম। ব্যবসার কাজ পরে, আগে স্বপ্নের ব্যাখ্যা যাই না নি, আগে স্বপ্নের ব্যাখ্যা জানবো, তারপরে আমি ব্যবসা করব। তখন তো কোনো মুসলমান আলেম ছিল না। তখন কি মুসলমান আলেম ছিল? আবু বকর ইহুদি আলেমের কাছে গেছে। কার কাছে গেছে? ইহুদি আলেমের কাছে গেছে। ইহুদি আলেমের কাছে গিয়া বলতেছে, ও ইহুদি আলেম, আপনি একটু শুনেন তো, কেন আমি এইগুলা স্বপ্নে দেখলাম, আমি তো বুঝতে পারি নাই। ইহুদি আলেম এই কথা শোনার পর আবু বকরকে 3টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করলো। 1 নাম্বার প্রশ্ন, ইহুদি আলেম আবু বকরকে প্রশ্ন করলো, মাসমুকা, তোমার নাম কি? আবু বকর বলল, আমার নাম আবু বকর। ইহুদি আলেম 2য় নাম্বার প্রশ্ন করলো, আইনা আনতা, তুমি কোথা থেকে আসছো, বাড়ি কই? আবু বকর বলল, আমি আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে এসেছি। ইহুদি আলেম তাকে 3য় প্রশ্ন করলো, মাসুগুলুক, তুমি কি করো, তোমার পেশা কি? আবু বকর বলল, আমি ব্যবসা বাণিজ্য করি। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পর ইহুদি আলেমের চোখ বেয়ে বেয়ে পানি গড়াইয়া পড়তে লাগলো। ইহুদি আলেম চোখের পানি ছাড়িয়া দিছে, আর আবু বকরকে জড়াইয়া ধরছে। আবু বকরকে জড়াইয়া ধইরা ডাক দিয়ে বলল, আবু বকর, তোর জন্য বড় সুসংবাদ। আবু বকর বললেন, আমার জন্য আবার কি সুসংবাদ? ইহুদি আলেম বলল, বুখারী শরীফের হাদিস বলতেছি, তাকুনু ওয়াজিরাতাহু ফি হায়াতিহি ওয়া খলিফাতাহু বা'দা ওয়াফাতিহি। ও আবু বকর, তোর জন্য সুসংবাদ, অতি সত্বর আরব নগরীর, মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশ থেকে শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর আবির্ভাব ঘটবে। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর, ওই নবী জীবিত থাকা অবস্থায় তুমি আবু বকর হইবা ওই নবীর প্রধান সেনাপতি। ওই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর তুমি আবু বকরই হইবা প্রধানমন্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আবু বকর নিজে বলেন, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যা জানার পর, এই স্বপ্ন এবং স্বপ্নের ব্যাখ্যার কথা আমি কাউকে বললাম না, আমার বাবাকে বললাম না, আমার মাকে বললাম না, এমন কি আমার বিবির কাছেও বললাম না, আমার বন্ধু মুহাম্মদের কাছেও বললাম না। শুধু অপেক্ষা করতে লাগলাম কখন সেই সময় হবে, যখন সময় হবে বন্ধু মুহাম্মদকে আমি পরীক্ষা করব। দিন যায়, মাস যায়, বছর যায়। আবু বকরের বয়স হইল 38, বিশ্বনবীর বয়স তখন কত? নবুয়তি পাইলেন, আলহামদুলিল্লাহ কোন। 40 বছর বয়সে বিশ্বনবী
নবুয়তি পাইছেন। কি পাইছেন? এই 40 বছর বয়সে নবুয়তি পাওয়ার পর 3 বছর ছিল খতরাতুল ওহির যুগ। 3 বছর কোনো ওহী নাজিল হয় নাই। আল্লাহর রাসূলও 3 বছর কোনো কথা বলেন নাই। 3 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। ও বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই, এখন আর চুপ থাকার সময় নাই। আপনি কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, আল কোরআনের দাওয়াত আপনার নিকটাত্মীয়দের কাছে দিয়া দেন। ইসলামের দাওয়াত বন্ধ হবে, কালিমার দাওয়াত বন্ধ হবে এই বাংলার জমিনে। এটা বিশ্বাস করা অসম্ভব ব্যাপার। এটা 92% মুসলমানের দেশ। আর যাই থাকবে না থাক, আর কিছু থাকবে কি থাকবে না গ্যারান্টি নাই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামের আওয়াজকে যারা তোমরা বন্ধ করতে চাও, অনেক চেষ্টা করতারবা, কারণ ইসলামের আওয়াজ বন্ধ হইব না। কারণ এটা তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এটা আল্লাহর পক্ষ থেকে সিল মারা। কার পক্ষ থেকে? তোমার আর আমার মতন 2 সাইডটা টুটা ফাটা ইসলাম লইয়া মন্তব্য করলে কিচ্ছু আসে যায় না। এই ইসলাম সিল মারছে কারা? ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও আমার বন্ধু, এখন আর বইসা থাকার সময় নাই। ও বন্ধু, আপনি আপনার নিকটাত্মীয়দের কাছে কালিমার দাওয়াত দিয়া দেন। আমার বিশ্ব নবী মনে মনে চিন্তা করে, আমার নিকটাত্মীয় কে আছে, আমার বন্ধু কে আছে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। পাইছি খাদিজা। সুবহানাল্লাহ কইতেন না? খাদিজার কাছে গিয়ে বলল, খাদিজা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছেন, আমি নবী হয়েছি, আর নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিতে বলেছেন। খাদিজা, সর্বপ্রথম আমি তোমাকে দাওয়াত দিলাম। ও খাদিজা, তুমি ইসলাম ধর্ম কবুল করো, কালিমা পড়া মুসলমান হইয়া যাও। খাদিজা এক মুহূর্ত দেরি করলেন না, আল্লাহর রাসূলের সাথে কালিমা পড়া মুসলমান হইয়া গেছেন। সুবহানাল্লাহ। কারণ খাদিজা আগেই জানতো এটা যে নবী হবে। বুখারী শরীফের 3 নাম্বার হাদিসে এর বিস্তারিত আছে। ওইটা বলতে গেলে আমার অন্য সময় আরো চলে যাবে। আমি তো আপনাদের কাছে এত সময় নেব না। আমি বলছি, আমার আয়াতের তাফসীর শেষ, আমার ওয়াজও শেষ। কথা দিয়া কথা রাখুন। আমার বিশ্ব নবী এবার চিন্তা করে, কাকে দাওয়াত দেই, কাকে দাওয়াত দেই। খাদিজাকে তো দাওয়াত দিলাম, আমার বন্ধু কে আছে, কে আছে? পাইছি আবু বকর। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী ঘর থেকে বের হয় আবু বকরকে ইসলামের কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আর আবু বকর ওই দিক দিয়া ঘরের মধ্যে আর থাকতে পারে না, ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়া হাঁটে, আর মনে মনে বলে, আমার বন্ধু মুহাম্মদ এখনো কেন আমাকে দাওয়াত দেয় না? দুইজনের প্রতিমধ্যে সাক্ষাৎ হইয়া গেল। আবু বকর আর মুহাম্মদ দুইজনই একদম সামনাসামনি দেখা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর গো, তুমি আমার বন্ধু মানুষ। ও আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তি দান করেছে, কাছের বন্ধুদেরকে, নিকটাত্মীয়দেরকে দাওয়াত দিতে বলেছে। আমি খাদিজাকে দাওয়াত দিয়েছি, খাদিজা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। ও আবু বকর, তুমি আমার বন্ধু মানুষ, তুমি কালিমা পড়া মুসলমান হইয়া যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, এখন থেকে 12 বছর ধরে অপেক্ষা করতেছি বন্ধু, সহজে মুসলমান হয়ে যাইতাম গা, পরীক্ষা কইরা লই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা যে নবী হইব এখন জানে না, আরো 12 বছর আগে জানে। এই আমার কথা বুঝেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, বুখারী শরীফের কথা বলতেছি, বুখারীতে যা আসছে তা আপনাদের। আবু বকর ডাক দিয়া বলে, মাদ দালিল ওয়া আলামা তাদঈ।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ও মুহাম্মদ, তুমি আমার বন্ধু মানুষ, তুমি যদি অন্য কোনো কিছুর দাবি করতা সাথে সাথে গ্রহণ করে নিতাম, কিন্তু এমন একটা জিনিসের দাবি তুমি করছো যেটা নিজে নিজে হওয়া যায় না, উপর থেকে সিলেক্টেড হতে হয়। ও মুহাম্মদ, ও বন্ধু, মাদ দালিলু আলা মা তাদঈ, তুমি যে নবী হয়েছে তার দলিল কি, তার প্রমাণ কি? সুবহানাল্লাহ কইতেন না? বিশ্ব নবীর কাছে কোনো দলিল আছে? নাই। নাই তো, আছে? নাই। আমার বিশ্ব নবী মাথাটা নিচের দিকে দিয়ে একটু কেমন লজ্জা লজ্জা ভাব নিচের দিকে দিয়ে আছে। হায় রে, আমার আবু বকর এখন আমার কাছে দলিল চাইছে, কি দলিল দেব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল বসে রইছো কি এর লাগি? আমার বন্ধুর কাছে যাও। সুবহানাল্লাহ কইতেন না? এ জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও, আর আমার বন্ধুর কানে কানে গিয়ে আমার সালাম দাও, আর ডাক দিয়ে বলো, ও বন্ধু, 12 বছর আগে আবু বকর শাম দেশে গিয়ে এই স্বপ্ন দেখছিল, অমুক গাছের নিচে ঘুমাইছিল, অমুক ইহুদি আলেমের কাছে গেছিল। আল্লাহু আকবার। ইহুদি আলেম কইছে, আপনি জীবিত থাকা অবস্থায় আবু বকর আপনার প্রধান সেনাপতি, আর আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আবু বকর প্রধানমন্ত্রী হবে। আপনি এই খবর আবু বকরের কাছে ফাঁস করে দেন। কোন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম যখন এই কথা কানে কানে কইছে, এবার বিশ্বনবী ডাক দিয়ে কয়, আবু বকর দলিল লাগবো নাকি? কয়, হ লাগবো তো। কয়, 12 বছর আগে শাম দেশে গেছিলা? সুবহানাল্লাহ কইতেন না? 12 বছর আগে শাম দেশে গেছিলা? আবু বকর মনে মনে কয়, বউয়ের কাছেও কইলাম না, এলাই জানলো কেমনে? হ, গেছিলাম তো। আরে গাছের নিচে যে ঘুমায় পড়ছিল ওইটা মনে আছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরো বেশি আশ্চর্য হইয়া কয়, হ মনে আছে তো, কি হয়েছে? কয়, আরে ইহুদি আলেমের কাছে গেছো না? ইহুদি আলেম বলছে, আমি শেষ জামানার পয়গম্বর, আমি জীবিত থাকা অবস্থায় তুমি আবু বকর হইবা আমার 1 নাম্বার সেনাপতি, আর আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি হইবা প্রধানমন্ত্রী। ওই কথা মনে নাই? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, এখনই আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এখন আবু বকর আর বিশ্বনবী 2 বন্ধু মিলে আবার ইসলামের দাওয়াত দেয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত দিতে রাস্তা দিয়া যায়। আবু বকরের বাবার নাম ছিল আবু কুহাফা। আবু কুহাফা রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড দেয়, আবু বকরকে আটকিয়ে রাখে। আবু বকর ডাক দিয়ে বলে, আব্বা জান, আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। ও আব্বা জান, আপনাকে আমি বড় মহাব্বত করি, আপনাকে আমি বড় ভালোবাসি, কিন্তু আমার বিশ্ব নবীকে গালমন্দ করবেন না, আমার বিশ্ব নবীকে কোনো বকা দিবেন না, কলিজায় মানে না। আমার বিশ্ব নবীকে যদি গালি দেন তাহলে বাবা হন আর যেই হন অন্যরকম একটা কিছু হয়ে যেতে পারে। বুখারী শরীফে আসছে এই হাদিস যেটা এখন বলতেছি। আবু কুহাফা বিশ্ব নবীকে একটা গালি মারছে, নাউজুবিল্লাহ কোন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা, বিশ্ব নবীকে গালি দিবা না, বারবার বলতেছি। আবু কুহাফা মনে করছে, হ্যাঁ তো আমার ফুত, হ্যাঁ আমারে কি করব। বিশ্ব নবীকে আর একটা গালি মারছে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহু আকবার। বুখারীর মধ্যে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতটাকে এইভাবে মুষ্টিবদ্ধ করে আবু কুহাফার বুকের মধ্যে এত জোরে একটা ঘুষি মারছে, সিটকান্দা গিয়া দূরে পড়ছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ঘুষি মারছে কারে? কেডা মারছে? হ্যাঁ, তোমার আর আমার দ্বারা এই মহাব্বত সম্ভব না। আবু কুহাফা দূর থেকে উঠা ছুটছে মুহাম্মদের দরবারে বিচার দেওয়ার জন্য। গিয়া বলতেছে, মুহাম্মদ। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, মুরব্বী, আপনি শান্ত হন, আস্তে কথা বলেন। কিসের আস্তে? আমি শান্ত হব না, আমার ছেলেটাকে তুমি একটা বেয়াদব বানিয়েছো। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, মুরব্বী কি হয়েছে? ঘটনা তো বুঝলাম না। কি হয়েছে মানে? আমারে ঘুষি মারছে।
বিশ্বনবী তো বুঝা ফেলাইছে। বিশ্বনবী ডাক দিয়ে বলতেছে, মুরব্বী আপনি কি আমাকে কোনো গালমন্দ করেছিলেন, আমাকে কোনো কটূক্তি করেছিলেন? সুবহানাল্লাহ কইতেন না? দেন অসুখটা ধরে লাগছে। আবু কুহাফা কয়, না আমি কোনো গালি টালি দিছি না। দেখেন কেমন হাসা কথাটা কইছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরবারে উপস্থিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আবু বকর তুমি নাকি তোমার বাবার বুকের মধ্যে ঘুষি মেরেছো। আবু বকর মুরব্বিদের সাথে বেয়াদবি করা ঠিক না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবার বুকের মধ্যে আমি শুধু শুধু কেন ঘুষি মারতে যাব? আমি বারবার বলেছি আব্বা জান আপনাকে আমি মহাব্বত করি, আপনাকে আমি ভালোবাসি। আপনার জন্য আমার অন্তরে যে মহাব্বত নাই এমনটা তো কোনো কথা না। আব্বা জান গো আপনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বিশ্ব নবীকে নিয়ে কোনো কটূক্তি করবেন না, আমার বিশ্ব নবীকে নিয়ে গালমন্দ করবেন না, আমার বিশ্ব নবীকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনার সাথে আমি বেয়াদবি করে ফেলতে পারি। আমি বারবার বলেছি, আমার আব্বা কথা শুনে নাই। আল্লাহর নবী গো আমার বাবার বুকের মধ্যে আমি তখন ঘুষি মেরেছিলাম, এর কারণ হচ্ছে আল্লাহু আকবার আমার হাতের মধ্যে তখন কোনো তরবারি ছিল না। বুখারী শরীফের হাদিস বলতেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ কানা সাইফুন করিবাম মিন্নি লাযরাবতুকা। বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো আমার হাতের মধ্যে তখন কোনো তরবারি ছিল না, এই জন্য আমি ওনার বুকের মধ্যে ঘুষি মারছি। আল্লাহ পাকের কসম কইরা বলি আমার হাতের মধ্যে যদি তখন তরবারি থাকতো একটা কোপ মাইরা আমি তার গর্দান উড়াইয়া দিতাম। সুবহানাল্লাহ। এই কথা শুনে আবু কুহাফা দরবার থেকে ছুটছে। আবু বকরের ভাবসাব তো ভালো না, না জানি এই জায়গায় ধইরা লাই। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর কাছে আসো। আবু বকর যখন কাছে আসলেন হযরত বিশ্বনবী আবু বকরের হাতের মধ্যে ধরে বললেন, আবু বকর বিশ্বনবীর মহব্বত অন্তরের মধ্যে এমনই থাকা চাই। বলেন সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি আবু বকর ভালোবাসছিল না বাসে নাই? এর প্রমাণ কি পাইছেন? আচ্ছা এইবার একটা কথা বলা দরকার, নিজের জীবনের চাইতে বেশি নিজের বাবার জীবনের চাইতে বেশি ভালোবাসা আবু বকর ঠকছে না জিতছে? কেমন জিতছে এটা কি কইতাম? কেমন জিতছে? আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় বলতেন, ইয়া আবা বকর আনতা সাহিবি ফিল গার ওয়া আনতা সাহিবি আলাল হাউদ। আবু বকর তুমি আমার বাল্যকালের বন্ধু, আবু বকর তুমি আমার যৌবনকালের বন্ধু, আবু বকর তুমি আমার গারের বন্ধু, আবু বকর তুমি আমার হিজরতের সঙ্গী, আবু বকর তুমি হইবা আমার কবরের সঙ্গী, আবু বকর তুমি হইবা আমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল দুনিয়াতে থাকা অবস্থায় এই কথা বারবার বলেছে। আল্লাহু আকবার। আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বৃদ্ধ বয়সে অসুস্থ। সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বললেন, আবু বকর গো আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কোথায় আপনাকে কবর দেব? অল্প সময়ের মধ্যেই শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট হইতেছে? ও আবু বকর আল্লাহর নবীর জবান থেকে শুনেছি আপনি নাকি বিশ্ব নবীর কবরেরও সঙ্গী হবেন। এই কথাটা আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী কি আপনাকে কোনো ওসিয়ত করে গিয়েছে নাকি? না, আমাকে কোনো ওসিয়ত করে যায় নাই। আবু বকর গো তাহলে আপনি ইন্তেকালের পর আপনার কবরটা কোথায় দেব আপনি একটু বইলা দেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সাহাবী রে
আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমার লাশটা খাটিয়ার মধ্যে নিয়া বিশ্বনবীর রওজার তালা লাগানো মেন গেটের সামনে রাখবা, রাইখা বলবা আল্লাহর নবী আবু বকরকে উপস্থিত করেছি, আপনি একটু বইলা দেন কোথায় কবর দেব। যদি রওজা শরীফের ভিতর থেকে আমার বিশ্বনবী উত্তর দেয় তাইলে আমার বিশ্বনবীর পায়ের দিক দিয়ে আমার কবর দিয়ে দিও, আর যদি বিশ্বনবী কোনো উত্তর না দেয় তাহলে জান্নাতুল বাকিতে যেইখানে খুশি সেইখানে আমার কবর দিয়া দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সাহাবী খাটিয়ার মধ্যে লাশ নিয়া আমার বিশ্বনবীর তালা লাগানো মেন গেটের সামনে রাখলেন। রাইখা আল্লাহু আকবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আবু বকরকে হাজির করে ফেলেছি, উপস্থিত করে ফেলেছি, আপনি একটু বইলা দেন না আবু বকরকে কোথায় কবর দেব। আমার বিশ্বনবীর রওজা থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আবু বকর হাজির। ওগো আল্লাহর নবী, আবু বকরকে উপস্থিত করে ফেলেছি, আপনি একটু বলে দেন কোথায় কবর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের রওজা শরীফ থেকে কোনো আওয়াজ আসে না। সাহাবী নজর কইরা দেখে খানিক বাদে আল্লাহু আকবার রওজা শরীফ, টোটাল রওজা শরীফ, রাসূলের রওজা শরীফটা থর 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 কইরা কাঁপতেছে। আমার নবীজির কণ্ঠে আল্লাহু আকবার রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ আসছে, আদখিলুল হাবিবাইল হাবিব। বলেন না আল্লাহু আকবার। আদখিলুল হাবিবাইল হাবিব। বন্ধুকে বন্ধুর কাছে কবর দিবা অনুমতির কোনো প্রয়োজন নাই। আবু বকর দুনিয়াতে ছিল আমার বন্ধু, আজ থেকে আমার আবু বকর আমার কবরের সঙ্গী হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছে হাজী সাহেবরা আছে, তারা জানে আমার বিশ্ব নবীর পায়ের দিক দিয়া আর কেউ না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছে। আপনারা বলেন তো, নিজের জীবনের চাইতে বেশি, এমনকি নিজের বাবার জীবনের চাইতে বেশি বিশ্ব নবীকে ভালোবেসে আবু বকর ঠকছে নাকি জিতছে? আমার বিশ্ব নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আল্লাহু আকবার, 12 তারিখ সোমবার দিন দুনিয়াতে আগমন করেছেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ দুনিয়াতে আগমন করেছেন। এটা নিয়ে ইখতিলাফ আছে, অনেক রিওয়ায়াত আছে, কিন্তু দিনটা ছিল সোমবার, এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। এবং আল্লাহর নবী 12ই রবি, আল্লাহু আকবার, সোমবার দিন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দিনটা ছিল সোমবার, এটা নিয়েও কোনো ইখতিলাফ নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সফর মাসের 29 তারিখ আল্লাহর রাসূল অসুস্থ হয়ে গেলেন। সফর মাসের 29 তারিখ থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত মোট 13 দিন হয়। মোট 13 দিন পর্যন্ত আল্লাহর নবী অসুস্থ ছিলেন। আল্লাহু আকবার, 10 দিন ছিলেন মোটামুটি ধরনের অসুস্থ, আর শেষের 3 দিন আল্লাহু আকবার আল্লাহর নবী মারাত্মকভাবে অসুস্থ হয়ে গেলেন। শেষের 3 দিন আল্লাহর নবী বিছানা থেকে পিঠ উঠাইতে পারে না, আর শুয়ে শুয়ে ডাক দিয়ে বলে, আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে একটু খবর দাও, আমি মসজিদে যেতে পারবো না। তোমার বাবা আবু বকরকে একটু খবর দাও, তোমার বাবা আবু বকর যেন মসজিদে নববীর ইমামতি করে। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবার দিলটা বড় নরম, আমার বাবা আপনার মুসাল্লায় দাঁড়াতে পারবে না,
আমার বাবা সহ্য করতে পারবে না, আমার বাবা কান্নাকাটি করবে। আল্লাহর নবী গো, আপনি বরং ওমরে ফারুককে বলেন। ওমরে ফারুক বীর পুরুষ, শক্তিশালী মানুষ, পালুয়ান মানুষ, ওমরে ফারুককে নামাজ পড়াইতে বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ইমামতি করবে আবু বকর। এটা আমি নবীর ফয়সালা না, আরশের মালিক আল্লাহর ফয়সালা। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর বিশ্বনবী বললেন, আবু বকর তুমি ইমামতি করো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতি করে। আর আমার নবীজি চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাক দিয়ে বলে, আয়েশা রে, হুজরা খানার পর্দাটা একটু সরাইয়া দে, আমি দেখতে চাই আমার উম্মতেরা কিভাবে নামাজ পড়ে। আবু বকর ইমামতি করে, আর আমার বিশ্ব নবীজি মসজিদে নববীর দিকে তাকাইয়া চোখের পানি ফালায় আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করে, ও বন্ধু কি নিয়ে এসেছো, আমি ইন্তেকাল করার পরও যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, ও বন্ধু কি নিয়ে এসেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলবো, মাওলা, এই মাত্র এই মুহূর্তে দুনিয়া থেকে আমি বিদায় হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আমার এই চোখ দিয়ে আমি দেখে আসলাম আবু বকর ইমামতি করে, আর আমার উম্মতেরা পিছনে জামাতে নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের 60 বাক্য ছিল নামাজ। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বা একটু দাঁড়াইয়া নিয়ত করো যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি আর নামাজ ছাড়বো না। দাঁড়াইয়া যাও, ও বাবা দাঁড়াইয়া নিয়ত করো, আমি আর যাব না, আমি আর যাব না, একটু দাঁড়াইয়া নিয়ত করো। আল্লাহ, আমি মউত পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার দিলটা সাক্ষী দেয় আজকের মাহফিলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। ও আল্লাহ, আজকের মাহফিলের দিকে তুমি মেহেরবানির নজর দিয়া তাকাও। প্যান্ডেল ভর্তি মানুষগুলি দাঁড়াইয়া নিয়ত করেছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও মালিক, কাল কিয়ামতের দিন এই কথার উপর আমল করে আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। বলেন আমিন। বসেন। আল্লাহর নবী আল্লাহু আকবার এই কথা বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। দুনিয়াতে নবুয়ত পাওয়ার পরেও আল্লাহর নবী কেঁদেছেন, মৃত্যুর পূর্ব মুহূর্তেও কেঁদেছেন আমার আর আপনার জন্য। এখনো রওজা শরীফে কাঁদেন। কাল কিয়ামতের দিন আবার বিশ্বনবী আমার আর আপনার জন্য কাঁদবেন। আল্লাহর নবী আমার আর আপনার জন্য এত কষ্ট করলো, আল্লাহু আকবার, এত কষ্ট করলো। আমাকে আপনাকে কিভাবে বাঁচাবে শুধু এই ফিকিরের জন্য হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে তেল মালিশ করে দিত। আমার নবীজির আল্লাহু আকবার পিছনের দিকে চুল এরকম ভাবে আঁচড়াইয়া দিত। একদিন হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহর নবীকে আল্লাহু আকবার জামাটা উঠাইয়া একটু তেল মালিশ করতে যাবে, নজর কইরা দেখে আমার বিশ্ব নবীর কোমরের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। হযরত আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোমরে কালো কালো দাগ দেখা যায়, এগুলা কিসের দাগ? আপনাকে কি মশায় কামড়াইছে নাকি? আল্লাহর নবী বলে, না আয়েশা, মশা মাছি আমার শরীরে বসা তো হারাম। ওগো আল্লাহর নবী,
আপনার শরীরে কি খাদ্যি পাসরা গুটি বসন্ত হয়েছে নাকি? না না রে আয়েশা, আমার শরীরে খাদ্যি পাসরা গুটি বসন্ত হয় নাই। আল্লাহর নবী গো, তাহলে আপনার কোমরে কালো কালো দাগ দেখা যায় কিসের জন্য? আল্লাহু আকবার। আমার বিশ্ব নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে আর ডাক দিয়ে বলে, আয়েশা রে, কষ্টের কথা মনে করিয়ে দিলি। ও আয়েশা, এগুলা খাজলি পাসরার দাগ নয়, এগুলা মশা মাছির কামড়ের দাগ নয়। ও আয়েশা, এইগুলা গুটি বসন্তের দাগ নয়। আয়েশা রে, এইগুলা তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ। হযরতে আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার মুনাজাতকে কবুল করে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া তো কবুল করবে, এই দাগগুলি যেন মুইসা ফেলায় আল্লাহ। হযরত বিশ্বনবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, দোয়া করে দাগ মুছবো না রে আয়েশা। কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, আমার লক্ষ লক্ষ গুনাহগার উম্মত গুলি গুনার বোঝা মাথায় লইয়া যেদিন জাহান্নামের দিকে দৌড়াইতে থাকবে, সেই দিন আমি নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, মালিক, তুমি আমার কোমরের দিকে একটু মেহেরবানির নজর দিয়া তাকাইয়া দেখো, তায়েফের ময়দানে আমি কত কষ্ট করেছি। ও আল্লাহ, আমার তায়েফের ময়দানের এই পাথরের এক একটা আঘাতের বিনিময়ে আমার লক্ষ লক্ষ উম্মতকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, মসজিদে নববীর দিকে তাকাইয়া নামাজ নামাজ বইলাম। যখন খবর হয়েছে আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে আর জীবিত নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। কিতাবের মধ্যে আসছে 3 ঘন্টা পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো হুঁশ ছিল না, বেহুশ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার 6 ঘন্টা পর্যন্ত হুঁশ ছিল না। বিশ্বনবী দুনিয়াতে নাই এই কথা মানতে পারতেছিল না, কেঁদে 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 বেহুশ হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদেও না, চোখের পানি ফালায়ও না, তরবারি একটা বের করে ফালাইছে। তরবারি বের করে একবার এই দিকে যায়, আরেকবার ওই দিকে যায়, আর ডাক দিয়ে বলে, খবরদার খবরদার রে, কেউ বলতে পারবি না বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা যদি কেউ বলিস তাহলে তার গর্দান আমি উড়াইয়া দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এই দিকে যায়, আবার ওই দিকে যায়। হযরত আবু বকর বলেন, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা কয়, না আমি বসবো না। কেউ বলতে পারবে না আমার বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কথা কেউ বলতে পারবে না। যদি কেউ বলে উমরের তরবারি দ্বারা তার ফয়সালা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন মিম্বরের মধ্যে দাঁড়াইয়া গেল। মিম্বরের মধ্যে দাঁড়াইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে, তারা জেনে রাখো মুহাম্মদ দুনিয়াতে নাই। আর তোমরা যারা এক আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব এবং চিরস্থায়ী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো আর আল্লাহ না, মুহাম্মদ একজন রসুল ছাড়া আর কিছুই না। কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল, তিনার আগে অনেক নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, কিন্তু তারা কেউ থাকতে পারে নাই। আফা ইম মাতা আও কুতিলান কলাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ মারা যায় অথবা শত্রুর হাতে নিহত হয়, তবে কি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে? কথা বলেন।
যদি তোমরা আল্লাহর ইবাদত করা ছেড়ে দাও তাহলে জেনে রেখো আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং ক্ষতি তোমাদের নিজের হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি বলছিলাম সর্বপ্রথম এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, আর এই আয়াতটি সর্বপ্রথম তিলাওয়াত করেছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন আমার বিশ্বনবী দুনিয়া থেকে ইন্তেকাল করেছিল যখন। বুঝছেন আপনারা? বুঝছেন? আমি বলছিলাম এই আয়াতটি নাজিল হয়েছিল উহুদের ময়দানে, আর এই আয়াতটি তিলাওয়াত করেছিল সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন আমার বিশ্বনবী এই দুনিয়া থেকে বিদায় হয়েছিল যখন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াত বিষয়ক যেই কথাগুলি বললাম, সংক্ষিপ্ত যেই তাফসীর করলাম, এই তাফসীরের উপর আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। জাহিদ ভাই কই? জাহিদ ভাই সহ যারা আছেন তাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া না করে কেউ যাবেন না, মুনাজাত করে তারপরে আমরা সবাই একসাথে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলি বললাম শুনলাম, আমরা যেই কথাগুলি বললাম শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস করেছি, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল আলিম ফাজিল কামেল পড়েছি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে আল কোরআনে অনার্স করেছি, মাস্টার্স করেছি, এখন আল কোরআনের উপর এমফিল করতেছি ডক্টরেট করার জন্য। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন দ্বীনের খেদমত করতে পারি। আমার মতো জাহান্নামের একজন কীটকে আল্লাহ কবুল করেছে। হ্যাঁ, কওমিতে পড়ার পরেও, আলিয়া মাদ্রাসা থেকে পড়ার পরেও যখন